আজ রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। 419 হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 12টা 20 মিনিটে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে মুসল্লিরা। এর আগে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। হজযাত্রার প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে। এই বছর বাংলাদেশ থেকে 78,500 মুসল্লি হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারিভাবে 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 73,935 জন। দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে এবং বর্তমানে কোনো ঘাটতির শঙ্কা নেই। সকালে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে কারণে সরকার পরিশোধিত জ্বালানির সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল, যাতে করে কোনোভাবেই জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। লুকোচুরি নয়, জাতীয় সংকট উত্তরণে সব রাজনৈতিক দল মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জেলা আমির সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাংলাদেশের মানুষ নাভিশ্বাসী অবস্থায়। জ্বালানি সংকট ও চাঁদাবাজের ফলে এই অবস্থা দাঁড়িয়েছে বলেও অভিযোগ বিরোধী দলের নেতার। আবার কেন সেই পুরোনো সংস্কৃতি ফিরে যায়? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের একই কথা, সেখানেও থেমে যাওয়া, এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। রাশিয়ার তেল কিনতে বাংলাদেশকে 60 দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট মোকাবেলায় রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়টি 9 জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত 12 মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার তেল ক্রয়ে 30 দিনের ছাড় দিয়েছিল। শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজন হলে উপবৃত্তির বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে যা যা প্রয়োজন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। সকালে রাজধানীর মোহাম্মদপুর রিং রোডে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা যা করণীয় আমরা সবকিছু করতে চেষ্টা করব। কুষ্টিয়ায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক সহ অন্তত 3 জন আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় পিকআপে থাকা 3টি ঘোড়াও মারা গেছে। সকাল 6:30টায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে বৃত্তিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলা সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ। পুলিশ জানায়, আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। সকাল থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া প্রাগপুর রুটে চলাচলকারী চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া কুষ্টিয়া খুলনা যশোর, কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া বরিশাল, কুষ্টিয়া রাজশাহী এবং কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ সহ অন্যান্য রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে এই বৈঠকে প্রায় 40টি দেশ অংশ নেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। সব ঠিক থাকলে পাকিস্তানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে পারেন ট্রাম্প নিজেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 10 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এ সময় হিজবুল্লাহকে সংযত ও শোভন আচরণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, স্থায়ী সমাধানে হোয়াইট হাউসের সংলাপে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। গত 44 বছরে এই প্রথম তাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।